বিকালের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে ঘরে থাকা সব উপকরণ দিয়েই চটজলদি তৈরি করে ফেলুন মুসমুসে এবং দারুণ স্বাদের এই রেসিপিটি। নমস্কার, জয় কুকিং স্টুডিওর পক্ষ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি একটু ভেঙে দেখালাম কতটা মুসমুসে হয়েছে। খুব অল্প সময়েই কিন্তু এই রেসিপিটা আপনারা করে নিতে পারবেন। প্রথমেই একটা মেলানো পাত্র নিতে হবে। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং 1 প্যাকেট পরিমাণ লাচ্চা সেমাই নিতে হবে। সেমাইটা কম বেশি আমাদের সবারই ঘরে থাকে। আমি এখানে পুরো 1 প্যাকেটই নিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিতে হবে। আর যদি এরকম সুন্দর ভাঙা থাকে তাহলে তো কোনো কথাই নেই। সেমাই দিয়ে তৈরি এই খাবারটা আপনাদের সকলেরই মন কাড়বে। এর ভিতর এবার প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে 10 টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। পুরোটাই আমি এখানে দিয়ে দেব। আর গুঁড়ো দুধ দিলে কিন্তু অনেক বেশি স্বাদ হবে। এখানে অবশ্যই গুঁড়ো দুধ দিতে হবে, লিকুইড দুধ দিবেন না। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, একদমই স্কিপ করা যাবে না। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিতে যদি আপনাদের খুব প্রবলেম থাকে তাহলে এখানে মিশ্রি অ্যাড করতে পারেন, তবে মিশ্রিটা অবশ্যই মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। স্বাদ মতো 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজটা অনেকটাই ইজি হয়ে যাবে। দেখুন, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঝটপট তৈরি এই নাস্তাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, তাই প্রতিটা প্রসেস অবশ্যই খুব ভালোভাবে ফলো করতে হবে। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের ডিম। আমি এখানে পোলট্রি মুরগির ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দেশি মুরগির ডিম দিয়ে করতে পারেন, এবং দেশি মুরগির ডিম দিয়ে করলে স্বাদটাও কিন্তু বেশি ভালো হবে। তো দেখুন, খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর হাতে একটু ঘি মেখে ছোট ছোট ডো করে একটা লম্বা শেপ দিয়ে নেব। এটা অনেকটা ফিশ ফিঙ্গারের মতো, তাই আমি এটার নাম দিয়েছি সেমাই ফিঙ্গার। এরকম সুন্দর একটা শেপ দিয়ে নেবেন। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন, গোল শেপ কিংবা চৌকো শেপ। আমি এখানে এরকম লম্বা লম্বা শেপ দিয়েছি, খেতে অনেকটা ফিশ ফিঙ্গারের মতো মনে হবে। সবগুলোকেই কিন্তু আমি এভাবে একই রকম শেপ দিয়ে নেব। আর দেখুন, এই শেপটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। একটু আলতো হাতে করে নেবেন, কারণ অনেক জোরে চাপ দিলে কিন্তু এগুলো ভেঙে যাবে। সবগুলো শেপ আমি করে নিয়েছি। এরপর প্যানে কিছুটা তেল বসিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে একে একে সবগুলো সেমাই ফিঙ্গার দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে বেশ কিছুটা সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে খুব ভালোভাবে ভাজি করে নিতে হবে। খুব বেশি সময় রাখবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এভাবে সবগুলো উল্টে পাল্টে বেশ কিছুটা সময় নিয়ে ভাজি করে নেব। আর এভাবে ভাজি করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের সেমাই ফিঙ্গার। আপনারা বাসায় এভাবে অবশ্যই করে দেখবেন। আশা করছি সবারই খুব 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 ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয় কুকিং স্টুডিওর সঙ্গেই থাকবেন। নমস্কার।